নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে মঙ্গলবার দিনের সকাল, কিন্তু সকাল সকাল উঠে যেরকম একটা দৃশ্য দেখবো একেবারেই আশা করিনি। দেখছি চারিদিকে বেশ বৃষ্টি ভেজা সকাল, মানে দেখতে দারুণ লাগছিল। এই ভ্যাপসা গরমের মধ্যে যদি এরকম একটা সকাল দিয়ে দিন শুরু হয় তো কান্না মনটা ভালো লাগে। কিন্তু এই ভালো লাগা দাঁড়িয়ে যে একটু উপভোগ করব তার আর সময় নেই, কারণ সকাল সকাল ছেলের স্কুলের জন্যে খাবার বানাতে হবে। আর গতকালকে রাতে তার ফরমাইশ ছিল মা ছোলার ডাল আর লুচি। যদিও গতকাল রাতে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়, আর সকালবেলা ওর জন্য টিফিন করব, তো ডালের পরিমাণটা খুবই কমই নিয়েছি। তো আজকে ভাবলাম একটু অন্যভাবে করব, মানে আগে আমি জেনারেলি ডালটা সেদ্ধ করে ফোড়নটা পরে দিই, কিন্তু ভাবলাম আজকে এইভাবে করলে মনে হয় একটু সময় বাঁচবে। তাই জন্যে প্রথমেই কিন্তু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তারপরে ডালটাকে একটু ভেজে নিয়েছি। আর ওর মধ্যে সমস্ত মশলা মানে ওই নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। মাঝখানে মনে হয়েছিল একটুখানি জল লাগবে, তো সামান্য জলও কিন্তু দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এই ডালটাকে এবার ভালো করে মশলার সাথে কষে নেব ওই 1-2 মিনিটের মতো, খুব বেশি সময় না। তারপরে এর মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা তেলের পরে দিলেও হতো, কিন্তু আমি আজকে এইভাবে করে দিলাম, কারণ নিরামিষ রান্নায় না কাঁচা আদার ফ্লেভারটাও বেশ টেস্ট লাগে। তো আমি এইভাবে করে একটু কাঁচা আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে খুব বেশিক্ষণ না, আর 1 মিনিট মতো সাঁতলে নিয়েছি। সবটা খুব ভালো করে সাঁতলে নেওয়ার পরে আর মনে হলো এখানে আরেকটু জল লাগবে, তো সামান্য আরেকটু জল দিয়ে আর একটুক্ষণ কষে নিচ্ছি। আসলে বাচ্চারা না যখন যেটা দেখে, মানে নিজের বাড়িতে যাই হোক আর নিজের কাছে যাই থাকুক, সেটা খুব বেশি পছন্দের না, অন্যেরটাই সবসময় ভালো লাগে। ওর এক বন্ধু নিয়েছিল আগের দিন ছোলার ডাল আর রুটি, তো আমি বললাম, জিজ্ঞেস করি যে তোর বন্ধুরা কি টিফিন নেয় রে, তুই তো অর্ধেক জিনিসই খাস না। তো ওকে টিফিন দেওয়াটা আমার জন্য খুব একটা সমস্যা হয়ে যায়, কারণ বেশিরভাগ জিনিসই খায় না। তো ও বললো মা ছোলার ডাল আর রুটি নিয়েছে। আমি বললাম তাহলে তুমি কেন নাও না, তুমিও তো মাঝে মাঝে নিতে পারো। তো বলছে ঠিক আছে তুমি দিও, কিন্তু আমাকে ছোলার ডালের সাথে রুটি দিও না মা, একটু লুচি করে দিও। আমি বললাম আচ্ছা তাই হবে। আসলে ছোলার ডালটা পছন্দই করে, কিন্তু স্কুলে কোনো তরকারি, সবজি, ডাল কিছুই নিতে চায় না। স্কুলে নিলে শুধু লুচি, শুধু পরোটা, এইসবই নেয়। তো আজকে যা হোক বলে কয়ে তাকে রাজি করানো গেছে, একটু ডালও নেবে। আর এই পাশাপাশি আমি আমার ডিটক্স ওয়াটারটাও বানিয়ে রেখেছি। কিছু না, গরম জলের মধ্যে একটু আদা গ্রেট করে আর একটুখানি লেবু চিপে দিয়ে ওটাকে রেখে দিয়েছি, খানিকক্ষণ বাদে খেয়ে নেব। ওই কাজ করতে চলতে ফিরতে একটুখানি খেয়ে নিই। আর এদিকে আমি লুচির জন্য কিন্তু ময়দার ডোটাও রেডি করে নিচ্ছি। অর্ধেকটা আটা, অর্ধেকটা ময়দা, একটুখানি চিনি, নুন আর অল্প তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আর এদিকে কাজ করতে করতে কিন্তু মাঝে মাঝে ঘড়িতে টাইমটাও দেখে নিচ্ছি। আমি ওই 7টায় উঠেছি ঘুম থেকে, আর এদিকে 7:40-এর মধ্যে আমাকে প্রায় 90% কাজ গুছিয়ে ফেলতে হবে, কারণ তারপরে আবার ওকে ঘুম থেকে উঠাতে যেতে হবে। সুতরাং সমস্ত কিছু কিন্তু আমাকেই করতে হবে, মানে ওর খাওয়ার, টিফিন, জল, ব্যাগ গোছানো, বই গোছানো, ড্রেস পরানো, ঘুম থেকে ওঠানো, সমস্তটা যা হয় একা তাড়াতাড়ি চেষ্টা করছি টাইমের মধ্যেই যাতে করে ফেলা যায় কাজগুলো। আসলে খুব বেশি অসুবিধা হয় না, সমস্ত কিছু যদিও তাড়াতাড়ি করে ফেলতে পারি, কিন্তু দেরিটা হয় যখন ওকে ঘুম থেকে ওঠাতে যাই ঠিক সেই মুহূর্তে। মানে আর 5 মিনিট, আর 5 মিনিট, 2 মিনিট করে এই করেই চলে। তো দেখো আমি ময়দার ডোটাও রেডি করে ফেলেছি। আর আজকে টিফিন আর খাবার কিন্তু সেমই, মানে ও যা খাবে সেটাই আবার টিফিনে নিয়ে যাবে। আর এদিকে দেখো বইটাও গুছিয়ে ফেলছি, জলটাও রেডি করে ফেলেছি। এখন সমস্ত গুছিয়ে ওকে কিন্তু ঘুম থেকে ওঠাতে যাব। মানে এই সকালবেলা যে দৌড়োদৌড়ি চলে প্রত্যেক মায়েদের, এটা কিন্তু মায়েরাই বোঝে। আর এই কাজটা শুধুমাত্র মায়েরাই করতে পারে। মানে মনে হয় যেন এই সময় 8-10টা হাত থাকলেও ভালো হতো। আর এই যে ওর বই খাতা গোছাতে গোছাতে মাঝে মাঝে আমার নিজেরই পাগল পাগল লাগে। সত্যি ও তো ছোটো বাচ্চা, মাত্র 6 বছর বয়স, তার মধ্যে বইয়ের বোঝা প্রচুর। এত 7টা ক্লাস, 7টা বই, 7টা খাতা, তার উপর কিন্তু মাঝে মাঝে ওয়ার্কশিটও থাকে। তো সব মিলে একেবারে বাচ্চারা না প্রায় কাত হয়ে পড়ার অবস্থা বইয়ের বোঝাতে। তবু কি আমি একটু শক্তই বলবো, বলে মা আমি পারছি, পারে না তা সত্ত্বেও বলে পারছি। যা হোক, এই যে দেখো ডালটা আমার হয়ে গেছে, তো ওটা বন্ধ করে দিয়ে গ্যাসটা আমি এদিকে ময়দার ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে ওর জন্য ওই 4-5টা মতো লুচি বানিয়ে নেব। ওই টিফিনে 2-3টে মতো দিয়ে দেবো, আর হয়তো 2টো খেয়ে যাবে, এই আর কি। আর এখন তো যেহেতু ক্লাস 1-এ উঠলো, তো স্কুল টাইমিংটাও বেশ বেড়ে গেছে। মানে আগে যেখানে 12:30টায় ছুটি হতো, এখন সেখানে কিন্তু 1:30টায় ছুটি হচ্ছে, যার জন্য একটু ভারী খাবার খাইয়ে দেওয়াও ভালো। আর টিফিন একটু বেশি করে দিতে হচ্ছে। আগে সাধারণত ফলই নিত, তেমন কিছু নিত না, আর সেটা তো হয়েও যেত। আর এখন না বাড়ি এসে প্রায় 2টো মতো বেজে যায়, তো একেবারে লাঞ্চ করতে করতে তারও বেশি টাইম হয়ে যায়। একটু টিফিনটার
চেষ্টা করি বেশি করে দিতে, যদিও তার খাওয়ার উপর নির্ভর করে, তার মুড হলে খায়, না হলে আবার ফেরত নিয়ে চলে আসে। আর এই তো আপাতত দুটো লুচি তো ভাজা হয়ে গেছে, সুতরাং দুটো লুচি দিয়ে আর ডালটা দেখি খুলে কি অবস্থা হয়েছে। তো ডালটা একদম ঠিকঠাক আছে, আর আমি চাইছিলাম একটু ড্রাই করতে, কারণ যেহেতু টিফিনে দেবো বেশি লিকুইড হলে কিন্তু আবার লিক করবে, লুচি দিয়ে তুলে খেতেও একটু অসুবিধা হবে, যার জন্য এটা একদম ঠিকঠাকই আছে। আর একদমই কিন্তু ডালগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি, কারণ আবার জমে গেলে আবার বলবে মা বন্ধুর ডাল কবে জমে গেছিলো সেটা বলেছে, মা ওর ডাল পুরো জমে স্কোয়ার শেপ হয়ে গেছে, মানে টিফিন বক্সের যে শেপটা সেটাই। আর এদিকে দেখো ওকে উঠিয়ে রেখে গেছিলাম, বলেছিলাম শার্টটা পরতে, কিন্তু বেচারার নিচের দিকের বাটনটা আটকাতে পারছে না। যা হোক আমি এসে হেল্প করে দিয়েছি, এবার প্যান্ট ট্যান্টগুলো পরিয়ে বাকিটুকু তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। আর এই যে দিয়েছিলাম সানস্ক্রিন, সে তো মুখে এমনভাবে ঘষলো সানস্ক্রিন, মানে আমি জানি না প্রত্যেক ছেলেই কিন্তু ঠিক ক্রিম মাখাটা হয়তো ঠিকঠাক করে উঠতে পারে না, মানে ছোট কি বড় কি ক্রিমটা মুখের মধ্যে এমনভাবে ঘষে মনে হয় যেন যুদ্ধ হচ্ছে, নাক মুখ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে পাল্টে ফেলতে হবে। তো যা হোক এই যে তারপর রেডি হয়ে গেছে। এখন ওর জন্য আমি এই যে লুচি, ছোলার ডাল, আর তার মধ্যে দেবো কিন্তু কিছুটা পরিমাণ আপেল, যদিও খাওয়া দাওয়ার উপর নির্ভর করবে কতটা কি খাবে, তাও দিয়ে তো দিই। আর ও বেশি বড় টিফিন ক্যারিও নিতে চায় না, সুতরাং এই যে সাইডে একটু লুচি আর আপেল দিয়ে দিলাম, আর ওপরটাতে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এইভাবে করে তো বলে করে দিলাম যে ঠিকঠাক করে খেয়ে নিও, জানি না কতদূর কি খাবে। তো এই তো মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন ঘড়িতেও প্রায় 8:20 মতো বাজতে গেল। এখনই ওকে নিয়ে বেরোতে হবে, কারণ 8:25-এর মধ্যে স্কুলে ঢুকিয়ে দিতে হবে। যদিও স্কুল থেকে আমাদের বাড়ির দূরত্ব ওই স্কুটিতে 2 মিনিট, কিন্তু তা সত্ত্বেও সকালের দিকে জ্যাম পড়ে, এটাই একটা চিন্তার বিষয়। তাছাড়া মা নেই একার জন্য যাওয়ার সময় তালা লাগিয়ে যাওয়া, সেটা একটা এক্সট্রা হেডেক। আর এই যে বাইরের ওয়েদার দেখে কিন্তু মনেই হচ্ছে না সকালটা পুরো বৃষ্টি ভেজা ছিল বর্ষাকালের মতো, আর এখন পুরো খটখটে রোদ্দুর। আসার সময় বাজারে গেছিলাম আর নিয়ে আসলাম ওর জন্য একটু আপেল। ইদানিং এই যে আপেলটা বাজারে পাওয়া যাচ্ছে, কি তুর্কি আপেল নাকি, ওটা কিন্তু কিয়ানের ভীষণ পছন্দ, প্রায় দিন টিফিনেই আপেলটাই দিই, যার জন্যে এই যে নিয়ে আসার পরে এখন আমি বসলাম 1 কাপ চা করে নিয়ে। এই সকাল থেকে সেই 7টা থেকে উঠে চলছি, আর এখন প্রায় ওই 9টা বেজে গেল। এখন আমার সকালে সবে চা খাওয়া হচ্ছে, আর জলখাবার কখন খাওয়া হবে তার ঠিক নেই। যা হোক এইভাবে করেই প্রায় দিন চলে। এটা কিন্তু শুধু আমার না, প্রায় সব মায়েদেরই কিন্তু সকালে এরকম ব্যস্ততার মধ্যে দিয়েই চলে। যা হোক এই যে এখন একটু স্বস্তি, এবার ধীরে সুস্থে সমস্ত কাজ করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।